হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি ভিডিও করতেছি একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বা আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের ওষুধ যে কোম্পানিগুলো চাকরিগুলো থাকে, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে ওষুধের করতে হয়, মানে কি বলা হয়, মানে শুধু কথা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব, এই বিষয়টা নিয়ে। গতকালকে আমি আমার ছোটো বোনকে নিয়ে একটা হসপিটাল আসছিলাম, তাকে একটা ডক্টর দেখাইলাম, গাইনি বিশেষজ্ঞ। সো ওখানে আসার পর আমি দেখলাম যে অনেক রিপ্রেজেন্টেটিভ, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা সবাই আসছে তাদের বিভিন্ন ওষুধ নিয়ে ডাক্তারদের সাথে কথা বলতে। তো সেখানে একটা জিনিস কালকে আমার খুব খারাপ লাগলো যে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে অথবা একটা উচ্চশিক্ষিত একটা ছেলের সাথে ডাক্তারের যে পিয়ন থাকে তারা যেই ব্যবহারটা করে, বা ডাক্তাররা যে ব্যবহারটা করে ওষুধ করতে গেলে, নিয়ে গেলে ওনাদের কাছে, বা ওষুধ দেখাইতে গেলে, বা ওষুধের মানে প্রচার করতে গেলে যেই ব্যবহারটা করে, আমার মনে হয় না বাংলাদেশে বর্তমানে এর থেকে বাজে কোনো চাকরি আছে। কালকে আমার সামনে মানে রীতিমতো আমি যেটা দেখলাম, আমি মানে নাম বলতেছি না কোন হসপিটাল ফর দ্য সাম রিজন, বাট যতটুকু দেখলাম যে ডাক্তার যে পিয়নটা আছে এই ছেলের সাথে যে ব্যবহারটা করলো, এটা আসলে কাম্য না। একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলেকে যখন আপনি এইভাবে, একটা পিয়ন যখন এইভাবে মানে তাড়ায় দেয়, হ্যাঁ যান আপনি এখান থেকে, আর একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, প্রতিদিন আসেন এখানে ডিস্টার্ব করেন, মানে এই যে একটা অবস্থা বা এই যে একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয়েছিল, বা এই যে একটা প্রবলেম তখন ক্রিয়েট হয়েছিল, আমার মনে হয় না যদি বাংলাদেশে কর্মক্ষেত্র থাকতো তাহলে আমি মানে অনেস্টলি বলি এই বালের চাকরি কে করতো। মানে এমন একটা ব্যবহার, এই যে একটা জব করতেছে, আপনি প্রত্যেকটা ওষুধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ জিজ্ঞেস করবেন যে আসলে এই জবটা কেমন, তারা বলবে যে ভালো, কারণ দিন শেষে ভালো একটা স্যালারি পাওয়া যায়। কিন্তু এই যে শেষরামি, দাঁড়ে দাঁড়ে ঘোরা, ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন হসপিটালে বারবার যাওয়া, হসপিটালে যে আয়া থাকে, আয়া পর্যন্ত মনে হয় তাদের সাথে দুর্ব্যবহার করে, বা হসপিটালে যে ওয়ার্ড বয় থাকে, হসপিটালে যেই ডাক্তারের যেই মানে পিয়ন থাকে, সে পর্যন্ত যে ব্যবহারগুলো করে, এই ব্যবহারগুলো আসলে কখনো আসলে কাম্য না, মানে হয় না। কারণ আমার নিজের চোখে দেখা, এই ভিডিওটা আমি বানাইতাম না। আমি আজকে সকাল 7টায় আবার হসপিটালে আসছি আমার ছোটো বোনকে ব্লাড দেওয়ার জন্য। তো এখানেও এই সেম অবস্থায় দেখলাম যে এখানে যখন সে তাদের ডিউটি শুরু 9টা থেকে, অলমোস্ট এখানে 9টা, আজকে 9:52 বাজে। আমি অলমোস্ট এই জন্যই ভিডিওটা বানালাম। 9:30টার সময় কি তাদের 9:40 মানে তাদের একটা রিপোর্টিং ছিল সিআরদের সাথে। তো যে হসপিটালে আসছি সেই হসপিটালে কিছু রিপ্রেজেন্টেটিভ আসছে। তো আসার কারণে কিছুক্ষণ আগে আমি যে দেখলাম যে আপনারা সকাল নয়, দুপুর নয়, রাত নয়, যখন ইচ্ছে তখন আপনারা আইসা পড়েন, এভাবে করলে তো হয় না, রুগী আছে, রুগীর সাইড দেখতে দেন। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা সিচুয়েশন, এটা কিন্তু তারা বাধ্য হয়ে করতেছে, কারণ তাদের উপর থেকে অর্ডার আসে, তারা যায়, ঠিক আছে, তারা গেছে। আমি আমাদেরকে দেখাই পিছনে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে কিছু মানুষজন দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখানে অলরেডি চা খাচ্ছে, তারা বের হয়ে আসছে, ঠিক আছে। এটা সব হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তা আমার মনে হয় বাংলাদেশে ইন দ্য টাইম এই সিচুয়েশনে, এমনি তো বাংলাদেশের জব সেক্টরটা জানেন কি বাজে একটা অবস্থা, যদি এর থেকে বাজে কোনো জব থাকে, বাজে কোনো চাকরি থাকে, শেষরামি চাকরি থাকে, তাহলে সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব। এদেরকে হাসপাতালে ঢোকার পর যখন ডাক্তারের রুমে যায়, ডাক্তার থেকে শুরু করে ডাক্তারের যে পিয়ন থাকে, পিয়ন, একটা পিয়নের সর্বোচ্চ করে সে ম্যাট্রিক পাস হয় কি ইন্টারমিডিয়েট পাস হয়। এই পিয়ন যখন একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলেকে যখন সে মানে যাতা বলে যাতা ব্যবহার করে, যখন ডাক্তার রুম থেকে বের করে দেয় বা হাসপাতাল সেই কক্ষ থেকে বের করতে বাধ্য করে, এর থেকে জঘন্য, এর থেকে অপমানজনক চাকরি মনে হয় আর পৃথিবীতে, এই পৃথিবীতে বাংলার বুকে নাই, এই বাংলাদেশের বুকে মানে এর থেকে জঘন্য চাকরি মনে বাংলার বুকে নাই। কেন বললাম আমি, কারণ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, হয়তোবা আপনাদের সামনে কখনো না কখনো এরকম সিচুয়েশন আপনারা মানে আপনারা পড়ছেন যে এরকম একজন পার্সনকে এরকম করতেছে। তো এই জন্য আমার মনে হলো যে মানে আমার তো বলা আমি না খায় মরে যাবো ভাই, তারপরে নিজের সেলফ রেসপেক্টটা আমি নষ্ট করবো না, এক। দ্বিতীয়ত আমি এটা করতে পারবো না। আর এখন বাংলাদেশের যে অবস্থা, যদি ভালো চাকরি থাকতো বা কর্মসংস্থানের যদি কোনো ব্যবস্থা থাকতো, তাহলে মনে হয় না এই শেষটা আমি চাকরি কি করতো।
অন দ্য আদার হ্যান্ড আমি আপনাকে বলি আর একটু দেখাই আমি আপনাদেরকে, একটু এদিকে আসো। আপনি একটু দেখেন এই যে এখানে কিন্তু কিছু মানুষজন বসে আছে মনে হয়, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটার মধ্যে। আমি যদি একটু জুম করি একটু দেখবেন, এই যে দেখেন এই জায়গাটাতে দেখছেন, এখানে কিন্তু ওষুধ রিপ্রেজেন্টেটিভরা কিন্তু বসে আছে, এখানে বসে আছে। এই জায়গাটার মধ্যে অন্য একদিন আমি আসছিলাম, এই জায়গাটার মধ্যে দেখলাম যে তারা মিটিং করতেছে, এবং মিটিং করা অবস্থায় সেলস টার্গেট ফিল আপ না হওয়ার কারণে, ওষুধের সেলস টার্গেট ফিল আপ না হওয়ার কারণে যেই পরিমাণ রাফ ব্যবহারটা করলো, এটা আসলে মানে কোনো সাধারণ মানুষ এটা আসলে নিতে পারবে না, বা কোনো যার আত্মসম্মান বোধ আছে সে এটা নিতে পারবে না, সে জব ছেড়ে দিবে। বাট কিচ্ছু করার নাই, ফ্যামিলি আছে, সংসার আছে, সব কিছু মিলে ঢাকা শহরে থাকতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট একটা প্রয়োজন হয়। তো সেই কথা প্রেক্ষিতে যদি বলে, তা এখানে যে মানুষগুলো আছে আমি আপনাদের আবার দেখাচ্ছি, এই যে দেখেন এখানে যে মানুষগুলো আছে এরা কিন্তু আসলে নিরুপায়, এই দেখতে পাচ্ছেন এরা কিন্তু নিরুপায়, ঠিক আছে। তো এই নিরুপায় মানুষগুলো আসলে না পেরে জব করতেছে, কিছু করার নাই। তো এটা হচ্ছে কথা যে ওষুধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ জব যারা করে তাদেরকে আপনি সাইডে নিয়ে জিজ্ঞেস করে দেখবেন, তারা প্রত্যেকে একটা কথাই বলবে যে স্যালারি ভালো কিন্তু টার্গেট ফিল আপ না হলে অনেক কথা শুনতে হয়, বা অনকার এটা একটা শেষরামির জব, এটা একটা শেষরামি জব, শেষরামি করতে হবে, ডাক্তারের কাছে বারবার যেতে হবে, ওষুধগুলো লিখাইতে হবে, প্রেসক্রিপশনে যেতে ওষুধটা লিখে এরকম করতে হবে, ডাক্তাররা যান আপনি যান, ডাক্তারের পিয়নরাই আপনি জানতো সরেন, তো এরকম ব্যবহার। তো এই জন্যই বললাম যে বাংলাদেশের মানুষের যদি জব ক্ষেত্রে থাকতো, কর্মক্ষেত্রে থাকতো, এই জব মনে করতো না। তো এই জন্যই বললাম যে বাংলাদেশে যদি সবচেয়ে জঘন্য এবং মানে সবচাইতে মানে কি বলে, এটা কোনো চাকরি আন্ডার পড়ে না, বা এটা কোনো পেশা না, এটা হচ্ছে নিজের মান সম্মান বিক্রি করা, নিজের ইজ্জত বিক্রি করা, কিছু টাকা আর কি আর্নিং, জাস্ট এইটুকু। আর ওষুধ কোম্পানি যারা আছেন, ASM বা এরিয়া সেলস ম্যানেজার যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যে বিহেভিয়ারগুলো করেন, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তো ওরা জব টপ করে, আমি জানি ওরা যখন বসে রাত্রে আইসা যখন 11টার সময় 10টার সময় যখন আড্ডা দেই, সারাদিন কী হয়েছে মাঝে মাঝে কথাবার্তা উঠে, মানে যে ব্যবহারগুলো আপনারা করেন বা যেই মানসিক প্রেশারটা আপনারা ক্রিয়েট করেন, আমার মনে হয় না এগুলো করা উচিত। তো একটু সদয় হন আপনারা। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কর্মক্ষেত্রটা আসলে ভালোবাসতে চাইলেও ভালোবাসা যায় না এই সমস্ত এই জিনিসগুলো দেখলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।